যারা আধার কার্ডের মাধ্যমে কাস্টমারকে টাকা তুলে দেওয়ার পরিষেবা দিচ্ছেন, অর্থাৎ এইপিএস এর সাথে বর্তমানে এখনো আপনারা যুক্ত রয়েছেন, সেক্ষেত্রে আরেকটি নতুন আপডেট কিন্তু এসে গেছে প্রত্যেকটা এইপিএস এর রিটেলারদের জন্য। খুবই ইম্পর্টেন্ট আপডেট, না হলে কিন্তু 15ই ফেব্রুয়ারির পর থেকে আপনার আইডিও কিন্তু ব্লক হয়ে যেতে পারে। অবশ্যই ইম্পর্টেন্ট আপডেট, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন, একদম কোনো রকম স্কিপ না করে শেষ অবধি। তো দেখুন, যারা এই মুহূর্তে আমাদের সাথে টেলিগ্রামে যুক্ত রয়েছেন এবং সব সময় সবার প্রথমে ফার্স্ট আপডেট পেয়ে যান, সেক্ষেত্রে টেলিগ্রামে কিন্তু অলরেডি আমরা সেই আপডেট দিয়ে দিয়েছি যে আপডেটের ভিডিও এখন আপনারা দেখছেন। তাই অবশ্যই বলবো, যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন টেলিগ্রামে কিন্তু অবশ্যই যুক্ত হয়ে থাকবেন। ফার্স্ট কমেন্ট এবং ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন। অবশ্যই কিন্তু এই ভিডিও দেখার পরে যুক্ত হয়ে যাবেন। জিও কোঅর্ডিনেট কিন্তু একদম বাধ্যতামূলক করে দিল এনপিসিআই এর তরফ থেকে। অর্থাৎ কোঅর্ডিনেটটা কি, এই বিষয়ে ডিটেলসে জানবো। দেখুন, এখানে আমরা যখন কোনো রকম কোম্পানির সাথে যুক্ত হই, তাদের অ্যাপ বলুন বা ওয়েবে বলুন, আমরা যখন লগ ইন করি, প্রত্যেকটা অ্যাপ বা প্রত্যেকটা কোম্পানিতে কিন্তু লোকেশন পারমিশন চাই। সেই লোকেশন পারমিশনে অপশান থাকে অ্যালাউ বলে এবং ডোন্ট অ্যালাউ বলে অপশান থাকে। সেক্ষেত্রে কিন্তু অনেক মানুষ রয়েছে যারা কিন্তু ডোন্ট অ্যালাউ করে দেয়, অর্থাৎ লোকেশন পারমিশন কিন্তু অ্যালাউ করছে না, মেইন কথা। তো এখান থেকেই কিন্তু প্রত্যেকটা ট্রানজ্যাকশন কোন এলাকা থেকে, ঠিক এক্স্যাক্টলি কোন ল্যাটিটিউড লপিটিউড থেকে হচ্ছে সে বিষয়ে কিন্তু তথ্য ব্যাংকগুলো পাচ্ছে না, যার ফলে কিন্তু এনপিসিআই এর বিভিন্ন রকমের সমস্যা হচ্ছে। যখন কোনো ফ্রডের কেস আসে, সেক্ষেত্রে কিন্তু সেটা ধরাও কিন্তু মুশকিল হয়ে পড়ছে। তাই এই সিদ্ধান্ত কিন্তু এনপিসিআই এর তরফ থেকে নতুন সংযোজন হলো বা নতুন আপডেট হলো, যে প্রত্যেকটা এইপিএস এর সঞ্চালককে যারা আধার কার্ডের মাধ্যমে টাকা তুলছেন, আপনাদের কিন্তু লোকেশন পারমিশন অ্যালাউ করতেই হবে। যদি অ্যালাউ না করেন, সেক্ষেত্রে 15ই ফেব্রুয়ারি 2024 পর থেকে কিন্তু ব্যাংকগুলো ধরে ধরে সে সমস্ত আইডিগুলোকে কিন্তু বন্ধ করে দেবে। এক্ষেত্রে একটা জিনিস ক্লিয়ার হওয়াই যেতে পারে যে এনপিসিআই থেকে প্রতিনিয়ত যে আপডেট আসছে, আমি কিন্তু আগের ভিডিওতেও বলেছি, একমাত্র সেই সমস্ত সৎ রিটেলাররাই মার্কেটে থাকবে যারা কিন্তু সঠিক পদ্ধতিতে এনপিসিআই এর নিয়ম মেনে কাজ করছে। অর্থাৎ আপনারা বলতে পারেন যেগুলো ফিল্টারের ব্যবস্থা চলছে, অর্থাৎ যে সমস্ত ফ্রডার বা যে সমস্ত অসৎ দোকানদার রয়েছে যারা কাস্টমারের থেকে এক্সট্রা টাকা তুলে নিচ্ছিল, কাস্টমারের সাথে ফ্রড করছিল, সেগুলো কিন্তু এক এক করে ফিল্টার হয়ে যাচ্ছে। অর্থাৎ সঠিক কাস্টমার বা সঠিক নিয়ম মেনে যারা কাজ করবে, তারাই কিন্তু শেষ পর্যন্ত এইপিএস এর মার্কেটে টিকে থাকবে। মানে একটা সংকীর্ণ সংখ্যা কিন্তু আসতে চলেছে এইপিএস এ। তাই যদি এইপিএস এ ধরে কাজ করতে চাইছেন লং টাইম পর্যন্ত, সেক্ষেত্রে নিয়মগুলো মেনে কাজ করবেন। আর অবশ্যই আজকে জিনিসটিকে খেয়াল করে দেখবেন যে আপনার অ্যাপের লোকেশন পারমিশন অ্যালাউ করা আছে কিনা। চলুন আপনাদের একটু দেখিয়েও দেবো যে কিভাবে আপনারা দেখবেন লোকেশন পারমিশন আছে কিনা। এবং ওয়েবসাইটে লোকেশন পারমিশন দেখা কিন্তু খুবই সহজ, সেখান থেকে কিন্তু আপনার ডেস্কটপ অন করলেই দেখিয়ে দেবে। তো দেখুন, আমরা স্পাইস মানি অ্যাপের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। আপনি যে কোম্পানিতে কাজ করেন, ইজিপে, রয়নেট, যে কোম্পানিতেই কাজ করেন, সেই কোম্পানিতেও কিন্তু আপনি সেম এই কাজটা করলে জানতে পারবেন আপনার লোকেশন পারমিশন আছে কিনা। দেখুন, এখানে কিন্তু আপনাদের এই যে স্পাইস মানি অ্যাপটা রয়েছে বা আপনার রয়নেট অ্যাপ বা যে কোম্পানির অ্যাপটাই ব্যবহার করছেন, সেটাকে জাস্ট চেপে ধরবেন। চেপে ধরলে কিন্তু অ্যাপ ইনফরমেশন বলে একটা অপশন এখানে এসে যায়। অ্যাপ ইনফরমেশন অপশানে যাবেন। অ্যাপ ইনফরমেশন অপশানে যাওয়ার পরে দেখুন অ্যাপ পারমিশন বলে কিন্তু একটা আলাদা সেকশন রয়েছে। এই যে অ্যাপ পারমিশন বলে আপনাদের দেখিয়ে দিচ্ছি, এই যে অ্যাপ পারমিশন বলে আলাদা একটা সেকশন রয়েছে। তো এখান থেকে অ্যাপ পারমিশনের ভেতরে চলে যাবেন। যাওয়ার পরে ঢুকলে কিন্তু দেখতে পারবেন উপরে যতগুলো পার্টিশন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু সমস্ত কিছু অ্যালাউ করা আছে। দেখুন, লোকেশন পারমিশনও কিন্তু অ্যালাউ করা রয়েছে, কিন্তু নট অ্যালাউ অপশানে দেখুন নো পারমিশন, এখানে কিন্তু কোনো কিছু নেই যেটা আমি অ্যালাউ করিনি। তার মানে সমস্ত কিছু কিন্তু অ্যালাউ করে রেখেছি। যদি আপনাদের লোকেশন অপশনে ঢুকবেন, যদি ডোন্ট অ্যালাউ করেন, সেক্ষেত্রে দেখবেন এটা নিচে চলে এসছে নট অ্যালাউ অপশনে। তো এখানে যাবেন, লোকেশনে যাওয়ার পরে অ্যালাউ অপশনটা ক্লিক করবেন। ক্লিক করে বেরিয়ে এলেই কিন্তু দেখুন আপনার সমস্ত কিছু অ্যালাউ আমরা কিন্তু স্পাইস মানিকে দিয়ে রেখেছি। আপনারাও কিন্তু লোকেশনটা অ্যালাউ করে রাখবেন। তবে সহজে কিন্তু আপনারা চেক করতে পারবেন যে আপনি যে অ্যাপটা ব্যবহার করছেন সেখানে লোকেশন পারমিশন আপনি অ্যালাউ করে রেখেছেন কিনা। অবশ্যই এটা করে রাখবেন। কেন করলো এরকম বিষয়টা, তাই তো
তো দেখুন আজকের ডেটে মার্কেটে কিন্তু এইপিএস এর মার্কেটে বিশেষ করে প্রচুর ফ্রডাররা এন্ট্রি করে গেছে, অর্থাৎ এইপিএস আইডিকে ব্যবহার করে কিন্তু মার্কেটে এমন পরিমাণে ফ্রড হচ্ছিল যেটা কিন্তু এনপিসিআই নজরে যাওয়া মাত্রই কিন্তু তারা ভাবনা চিন্তা করে এবং প্রত্যেকটা সময়ের যত আপডেট বর্তমানে আসছে সেগুলো কিন্তু এক একটা প্রবলেমের সলিউশন, মানে প্রত্যেকটা সমস্যা এসছে এবং সেগুলোর সলিউশন এখন কিন্তু এক এক করে হচ্ছে, কারণ একটা জিনিস রেডি হতে কিন্তু অনেকটাই সময় লাগে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে লোকেশন পারমিশনটা এই জন্য অ্যালাউ করা হলো যে কোন ট্রানজ্যাকশনটা কোন টাইমে কোন সময়ে কোথা থেকে হয়েছিল, যদি সে ফ্রড হয় সেই ট্রানজ্যাকশনটা তাদের সঠিক সময়ে সঠিক জায়গাতে গিয়ে তারা ধরতে পারে। সেক্ষেত্রে যদি কেউ এইপিএস এর আইডি নিয়ে এক জায়গাতে আইডি নিয়েছে এবং আরেক জায়গাতে কাজ করছে তাহলে কিন্তু তার আইডিটাতে কোনো ট্রানজ্যাকশন হবে না, এরকমই কিন্তু রুলস দিনের দিন এসে যাচ্ছে এবং অনেক কোম্পানিতে আইডিতে কিন্তু এসেও গেছে যে আপনি এক জায়গায় আইডি নিয়ে আরেক জায়গা থেকে কিন্তু ট্রানজ্যাকশন করতে পারবেন না। ইন ফিউচার কিন্তু এই জিনিসটা এসেও যাবে, আপনার লগ ইনই হবে না অ্যাপ বা আপনি কিন্তু এইপিএস এ কাজই করতে পারবেন না, অ্যালাউ পারমিশন চাইবে লোকেশন, তারপরে কিন্তু আপনি কাজ করতে পারবেন। তো এই ছিল বিষয়। অবশ্যই যদি আপনি এখনো পর্যন্ত অ্যালাউ করেছেন কিনা চেক করেননি, এই ভিডিওটা দেখে কিন্তু আপনি সেটা চেক করে নেবেন এবং নিয়ে কিন্তু আপনি এইপিএস এ অনায়াসে বিন্দাসে কাজ করবেন নির্ভয়ে, যদি আপনি সঠিকভাবে সঠিক নিয়ম অনুপাত এবং আমাদের ভিডিওগুলো সম্পূর্ণ দেখে থাকেন, তাহলে কিন্তু আপনার কোনো সমস্যা এইপিএস এর মার্কেটে থাকবে না। তো চলুন, এইপিএস এর মার্কেট যেভাবে দিনের দিন কিন্তু সংকীর্ণ হয়ে আসছে, অর্থাৎ কাস্টমার যারা ফ্রডার ছিল তাদেরকে বের করে একটা কিন্তু রিফ্রেশ সংকীর্ণ কাস্টমার আসছে যারা কিন্তু সঠিকভাবে মার্কেটে কাজ করবে, তারাই কিন্তু এইপিএস এর সাথে যুক্ত হয়ে থাকতে পারবে। তাই কিন্তু আমি সংকীর্ণ কথাটা বললাম। তাই এইপিএস এর সাথে যদি আপনি চান সেই সংকীর্ণ কাস্টমারগুলোর মধ্যে নিজের নাম নথিভুক্ত করতে, তাহলে কিন্তু প্রত্যেকটা নিয়ম এবং ভিডিওতে বলা কথাগুলো মেনে কাজ করবেন, তাহলে আপনার আইডিও কিন্তু সুরক্ষিত থাকবে এবং আপনি কিন্তু এইপিএস এর লং টাইম পর্যন্ত কাজ করতে পারবেন। তো এই ছিল বিষয় এবং এই ছিল ভিডিও। আপনারা কিন্তু অবশ্যই লোকেশন পারমিশন অ্যালাউ করে দেবেন এবং তারপরে কিন্তু এইপিএস এ কাজ করবেন। তো বন্ধুরা, আজকের জন্য এটুকুই, পরে দেখার জন্য কোনো নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে বুঝে কাজ করবেন।